5 মাস পর সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত একজনকে প্রথম শর্ত সাপেক্ষে জামিন দিল বসিরহাট মহকুমা আদালতের বিচারক। শনিবার 15 জুন বসিরহাট মহকুমা আদালতে জামিনের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবীরা। জামিনের বিরোধিতা করেন সিবিআই এর আইনজীবী। বিচারকের এজলাসে বেশ কিছুক্ষণ সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্ত ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করেন। এদিন জামিন পাওয়া ফারুক আকুঞ্জি শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলেই এদিন আদালতে দাবি করেন সিবিআই এর আইনজীবী। প্রসঙ্গত গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে গেলে তাদের উপর হামলা চালান শেখ শাহজাহানের অনুগামীরা। আক্রান্ত হন 3 জন ইডি আধিকারিক। রক্তাক্ত অবস্থায় সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যান। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় নাজার থানায় ইডির আক্রান্ত আধিকারিকদের তরফ থেকে একটি এবং নাজার থানার পুলিশের তরফ থেকে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। কেস নম্বর 8 এবং 9 দুটি এফআইআর দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে কেস দুটি হস্তান্তর করা হয় সিবিআই এর হাতে। গত 27 মে সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিট শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোহাম্মদ সিরাজুল জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি, সিরাজ উদ্দিনের নাম উল্লেখ করা হয় সেখানে। শনিবার বসিরহাট মহকুমা আদালতে অভিযুক্তদের চার্জশিটে নাম থাকা ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। বেশ কিছুক্ষণ বিচারকের এজলাসে সওয়াল জবাব শোনার পর বিচারক ফারুক আকুঞ্জির ব্যক্তিগত 5,000 টাকার বন্ডে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেন। আর এই শর্তগুলির মধ্যে রয়েছে সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবে না ফারুক আকুঞ্জি, সপ্তাহে 2 দিন সিবিআই এর দফতরে হাজিরা দিতে হবে, পাশাপাশি কোন ঠিকানায় তিনি এই মুহূর্তে বসবাস করছেন সেই ঠিকানাও সিবিআইকে জানাতে হবে। বিষয়টি নিয়ে আসামি পক্ষের আইনজীবী শেখ সাবির আহমেদ বলেন, আজ আমরা ফারুক আকুঞ্জির জন্য বেল প্রেয়ার করেছিলাম। কিছু শর্ত সাপেক্ষে আদালত জামিন মঞ্জুর করেছে। শনিবার সন্ধ্যায় বসিরহাট উপসংশোধনাগার থেকে জামিনে মুক্তি পান ফারুক আকুঞ্জি। কি বলছেন শেখ সাবির আহমেদ, শোনাবো আপনাদের। আজকে আমরা ফারুক আকুঞ্জির জন্য বেল প্রেয়ার করেছিলাম। লার্নেড কোর্ট জামিন মঞ্জুর করেছে কিছু শর্ত দিয়ে, এবং আয়ের সঙ্গে দেখা করার জন্য একটা শর্ত দিয়েছে, দিয়ে সেই শর্তে আমার জামিন মঞ্জুর করেছে। একাধিক শর্ত। সিবিআই তে চার্জশিট জমা দিয়েছিল, কত তারিখে দিয়েছিল, কতজনের নামে? 27 মে 2024। 7 জনের নামে দিয়েছে। চার্জশিটের একজন, এর আগে যে 6 জন হয়েছে তাদের চার্জশিটের নাম ছিল না। চার্জশিটের নাম আছে এরকম একজনকে দিয়েছে, ফারুক আকুঞ্জি। আর এদিকে এই নিয়ে আমাদের কলিগ তপন মণ্ডলের কি রিপোর্ট দেখাবো। অবশেষে বসিরহাট মহকুমা আদালতে জামিন পেলেন সন্দেশখালী কাণ্ডে শেখ শাহজাহান ঘনিষ্ঠ অভিযুক্ত ফারুক আকুঞ্জি। গত 5 মাস ধরে ঘটে চলা সন্দেশখালীর ঘটনা। গত 5ই জানুয়ারি আমরা দেখেছিলাম যে সন্দেশখালীতে ইডি আধিকারিকরা যখন রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে এসেছিলেন শেখ শাহজাহানের বাড়িতে, তখন শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা। 3 জন ইডি আধিকারিক সেদিন আক্রান্ত হয়েছিলেন। ইডি আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো রকমে তাদের অর্থাৎ ইডি আধিকারিকদের ঘটনাস্থল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছিলেন। ইডি আধিকারিকদের মাথা ফেটেছিল এই শেখ শাহজাহান অনুগামীদের মারে। এবং এই ঘটনার পর কিন্তু পুলিশের তরফ থেকে একটি সুমোটো মামলা দায়ের করা হয়েছিল সন্দেশখালী নাজার থানার তরফ থেকে। পাশাপাশি ইডি আধিকারিকদের তরফ থেকেও কিন্তু নাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। এই দুটি কেস নাম্বার ছিল 8 এবং 9 নম্বর। এই দুটি ধারাতেই কিন্তু 9 নম্বর কেস, অর্থাৎ ইডির আধিকারিকরা যে ইডি আধিকারিকদের তরফ থেকে যে মামলা করা হয়েছিল সেই মামলায় কিন্তু 7 জনের নামে চার্জশিট দিয়েছিল সিবিআই আধিকারিকরা। যেহেতু পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে ইডি এবং পুলিশের করা যে মামলা অর্থাৎ 8 এবং 9 নম্বর, এই 2 মামলাই কিন্তু পরবর্তীকালে আদালতের নির্দেশেই কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয় এবং সিবিআই আধিকারিকরা তারাই কিন্তু গোটা তদন্তভার চালিয়ে যাচ্ছেন। এবং সে কারণেই আমরা দেখলাম যে শনিবার দিন বসিরহাট মহকুমা আদালতে
যখন জামিনের আবেদন জানিয়েছিলেন আসামি পক্ষের আইনজীবীরা, তখন সিবিআই এর আধিকারিকরা তারা কিন্তু বসিরহাট মহকুমা আদালতে এসেছিলেন এবং তারা জামিনের বিরোধিতা করেছিলেন। দীর্ঘ সওয়াল জবাব শোনার পর বিচারক, বসিরহাট মহকুমা আদালতের বিচারক, তিনি কিন্তু এই যে ফারুক আকুঞ্জি অর্থাৎ যার জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা, তাকে কিন্তু জামিনে মুক্তি দেন। তবে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে, যেমন 5,000 টাকার পেয়ার বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি ওই সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবেন না এবং তিনি কোথায় থাকছেন সেটাও কিন্তু সিবিআই আধিকারিকদের বা যিনি আইও আছেন অর্থাৎ যিনি তদন্ত করছেন, তদন্তে যার দায়িত্বে তদন্ত চলছে সেই আইওকে কিন্তু মানে কোথায় থাকছেন তার যে ঠিকানা সেটা কিন্তু জানাতে হবে। পাশাপাশি সপ্তাহে 2 দিন এই ইডি বা সিবিআই এর দপ্তরে কিন্তু হাজিরা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিচারকের তরফ থেকে। 5 মাস পর সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত একজনকে প্রথম শর্ত সাপেক্ষে জামিন দিলেও বসিরহাট মহকুমা আদালতের বিচারক। শনিবার 15 জুন বসিরহাট মহকুমা আদালতের জামিনের আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী, আর এদিকে জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। বিচারকের এজলাসে বেশ কিছুক্ষণ সওয়াল জবাব শোনার পর বিচারক অভিযুক্ত ফারুক আকুঞ্জির জামিন মঞ্জুর করেন। এদিন জামিন পাওয়া ফারুক আকুঞ্জি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে এদিন আদালতে দাবি করেন সিবিআই এর আইনজীবী। প্রসঙ্গত, গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা রেশন দুর্নীতি তদন্তে গেলে তাদের উপর হামলা চালান শেখ শাহজাহানের অনুগামীরা। আক্রান্ত হন 3 জন ইডি আধিকারিক। রক্তাক্ত অবস্থায় থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যান। ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় নেজার থানায় ইডির আক্রান্ত আধিকারিকদের তরফ থেকে এবং নেজার থানার পুলিশের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। কেস নম্বর 8 এবং 9 দুটি এফআইআর দায়ের করা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে কেস দুটি হস্তান্তর করা হয় সিবিআই এর হাতে। গত 27 মে সিবিআই এর পক্ষ থেকে চার্জশিট জমা দেওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। চার্জশিটে শেখ শাহজাহান, শেখ আলমগীর, দিদার বক্স মোল্লা, মোহাম্মদ সিরাজুল, জিয়াউদ্দিন মোল্লা, ফারুক আকুঞ্জি ও সিরাজ উদ্দিনের নাম উল্লেখ করা হয়। শনিবার বসিরহাট মহকুমা আদালতে অভিযুক্তদের চার্জশিটের নাম থাকা ফারুক আকুঞ্জির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন করেন। জামিনের বিরোধিতা করে সিবিআই এর আইনজীবী। বেশ কিছুক্ষণ বিচারকের এজলাসে সওয়াল জবাব শোনার পর বিচারক ফারুক আকুঞ্জির ব্যক্তিগত 5,000 টাকার বন্ডে বেশ কিছু শর্ত সাপেক্ষে জামিন দেন। এই শর্তগুলির মধ্যে রয়েছে সন্দেশখালী এলাকায় ঢুকতে পারবেন না ফারুক আকুঞ্জি, সপ্তাহে 2 দিন সিবিআই এর দপ্তরে হাজিরা দিতে হবে, পাশাপাশি কোনো ঠিকানায় তিনি এই মুহূর্তে বসবাস করেছেন কিনা তাও জানাতে হবে সিবিআইকে। বিষয়টি নিয়ে আসামি পক্ষের আইনজীবী শেখ সাবির আহমেদ বলেন, আজ আমরা ফারুক আকুঞ্জির জন্য বেল প্রেয়ার করেছিলাম। কিছু শর্ত সাপেক্ষে আদালত জামিন মঞ্জুর করেছে। শনিবার সন্ধ্যায় বসিরহাট উপসংশোধনাগার থেকে জামিনে মুক্তি পান ফারুক আকুঞ্জি। কি বলছেন শেখ সাবির, শুনবো। আজকে আমরা ফারুক আকুঞ্জির জন্য বিল প্রেয়ার করেছিলাম, লার্নেড কোর্ট জামিন মঞ্জুর করেছে কিছু শর্ত দিয়ে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।